জিএসএম মানে হচ্ছে জেনারেল স্কিল মাইগ্রেশন। সো এইটার আন্ডারে আসলে তিনটা খুব পপুলার ভিসা ক্যাটাগরি আছে, যেমন 189, 190 আর হচ্ছে 491। যখন একটা স্টুডেন্ট বাইরে যাবে, বাইরে যেয়ে পড়াশোনা শেষ করার পরে হোয়াটস নেক্সট, পিআরের জন্য কি কি ফর্মালিটিস দরকার হয়? ওভারঅল ওদের একটা ইনটেক থাকে যে সবাইকে দিবে, সো দে উইল লুজ সাম পয়েন্টস ফ্রম দেয়ার এজ। বাংলায় এই এক্সামটা দিতে হবে, এটা খুব মজার। হ্যাঁ, সো ইটস ইন্টারপ্রেটিং টেস্ট, But- দুইটা প্যাসেজ দিবে। বাট বাংলা তো ওখানে যেহেতু আমার বাংলা কাজে আসতেছে না অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। বাট এখানে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকে তারা অনেক আপার হ্যান্ড পায়, Okay. যে ওদের আসলে লোকাল মার্কেটে কোন স্কিলগুলোর শর্টেজ আছে, যে কি কি ডিমান্ড আসলে ফিউচারে আসতে পারে। হ্যাঁ, যেটা ব্যাচেলারের যদি কোনো স্টুডেন্ট থাকে এবং ধরেন ইফ ইউ আর আনম্যারিড ইউ গেট দ্যাট প্লাস 10 পয়েন্ট। এখান থেকে যদি একটা ব্রিক বা কিছু একটা সরায় ফেলেন তাহলে পুরো ইমব্যালেন্স হয়ে যাবে and you have to suffer for long run. Alright, hi, assalamu alaikum. I hope you all are doing fine. Well, আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে যে যখন একটা স্টুডেন্ট স্পেশালি অস্ট্রেলিয়াতে যায়, অস্ট্রেলিয়া যাওয়ার পরে তার যখন গ্র্যাজুয়েশনটা শেষ করার পরে কিন্তু লাইক সবাই একটু ট্রাই করে যে একটা দেশে আসছি, এত বছর কাটাচ্ছি and getting used to the culture and all. So what's next? Should we give it a try to the PR, to stay here, or you have to go back to your country? আর নিজের দেশে তো ফিরে সবসময় ডোরটা ওপেন থাকে, বাট তারপরেও এই যে ডোর টু পিআর, এই পিআরটা নিয়ে একটু ডিটেলসে কথা বলবো, এবং এই পিআরটার জন্য পাওয়ার জন্য কি কি সর্ট অফ পয়েন্টস, কি কি ক্যাটাগরিজ কি কি আছে, এটা নিয়ে we're gonna continue our podcast in Australia with the main man. So welcome back. থ্যাংক ইউ আলিফ ভাই। So we're here again. Again. So আমি যেটা বলছিলাম আমাদের লাইক ভিউয়ার্স এর উদ্দেশ্যে, যে যখন একটা স্টুডেন্ট বাইরে যাবে, বাইরে যেয়ে পড়াশোনা শেষ করার পরে হোয়াটস নেক্সট, পিআর এর জন্য কি কি ফর্মালিটিস দরকার হয় এবং পয়েন্টস গুলো কি, ক্যাটাগরিজ কি কি, এটা যদি একটু ব্রিফ একটা আইডিয়া দিতেন। বিকজ সবসময় না অনেক স্টুডেন্ট তারা কোশ্চেন করতে থাকে যে ভাইয়া বিকজ অনেক কৌতূহল কাজ করে একটা জায়গায় পড়াশোনা করার জন্য বা সেটেলমেন্টটা কি এটার জন্য। সো আপনি যদি একটু ডিটেলস বললেন। কোনো সমস্যা নেই। সো থ্যাংক ইউ আলিফ ভাই। যেটা হচ্ছে যে আসলে তো আমরা যারা বাইরে পড়াশোনা করার জন্য যাচ্ছি, সবারই একটা ইনকোয়ারি থাকে যে আমি কি আসলে সেটেলমেন্টের কোনো ওয়ে আছে কিনা। হ্যাঁ, আর আপনি জানেন যে অস্ট্রেলিয়া ইজ এ ভেরি মাইগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি। Absolutely. হাফ অফ দ্য অস্ট্রেলিয়ান পপুলেশন আসলে ওভারসিজ বর্ন। অস্ট্রেলিয়াতে যেটা থাকে যে ওরা প্রতি বছরই ওদের একটা মাইগ্রেশন ইনটেকই থাকে গভর্নমেন্ট থেকে। হ্যাঁ, যে আমরা এতজন মানুষকে প্রতি বছর বাইরে থেকে নিয়ে আসবো। যেহেতু ওদের একটা লেবার শর্টেজ থাকেই সব সময়, হ্যাঁ, লোকালি। সো এই ইনটেকটা সরকার বা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট প্রায় 1,80,000 থেকে 2 লাখ বা মাঝে মাঝে একটু 1,60,000 এরকম ওরা আসলে ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের উপরে ডিপেন্ড করে ওদের যে অন্যান্য যে সিআইপি ডেটা আছে বা যে আসলে আনএমপ্লয়মেন্ট রেট কে এগুলোর উপর সেট করে। বাট ইটস এ হিউজ নাম্বার। হ্যাঁ, যে So ওরা পিআর দিয়ে থাকে। এই কেসটা কি ওপেন টু অল দ্য স্টুডেন্ট যারা যে কোনো একটা পার্টিকুলার হ্যাঁ, এখানে আমরা এটা আসতেছি। সো ওভারঅল ওদের একটা ইনটেক থাকে যে সবাইকে দিবে। সো এর ভিতরে যেটা হচ্ছে যে যারা অস্ট্রেলিয়ান আছে তারা যদি ম্যারিজে যায়, যে হ্যাঁ তাদের পার্টনার্সদের একটা ক্যাটাগরি থাকে। যারা হয়তো বা অস্ট্রেলিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন তাদের একটা প্যারেন্টসদের জন্য একটা ইনটেক থাকে। ওইখানে অনেক নিউজিল্যান্ডিয়ার যারা, যে অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের ভিতরে একটা কিন্তু ভালো আপনার টাই আছে। হ্যাঁ, এবং ওদের কিছু ইন্টারনাল এমওএ আছে, তো যে বেসিসে ওরা কিছু নিউজিল্যান্ড সিটিজেন যারা অস্ট্রেলিয়াতে আছে তাদের উপরেও একটা ইনটেক রাখে। হ্যাঁ, এছাড়া যারা বিজনেস করতে যাচ্ছে ইন্টারন্যাশনালি, সো বিজনেস মাইগ্রেন্টদের জন্য একটা পোর্শন রাখা হয়। A large and huge portion আসলে allocated for international students. হ্যাঁ, ওকে। আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট না, মানে স্কিল মাইগ্রেন্টদের জন্য। বাট এখানে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকে তারা অনেক আপার হ্যান্ড পায়। সেগুলো নিয়ে আমরা আসলে কথা বলবো, যে আসলে কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কিভাবে এটা সেট করা এবং কিভাবে ওরা আসলে এই অপরচুনিটিটা নিতে পারে। হ্যাঁ, যে অস্ট্রেলিয়া পড়াশোনার পরে। ফর এক্সাম্পল লাইক কোশ্চেনটা আমি আরেকটু সিম্পল করে দেই। জি আমি একটা স্টুডেন্ট, জি আমি অস্ট্রেলিয়াতে গেলাম, যাওয়ার পরে আমি আমার ব্যাচেলর শেষ করলাম। ওকে, কোন একটা লাইক হ্যাপেনিং সাবজেক্ট যেটা অনেক ডিমান্ডিং, বিকজ আমিও তো পড়াশোনা করার জন্য একটু তো স্টাডি করে যাব, যেটার জন্য আমার একটা বেটার ওই জিনিসটা তো আমরা সেট করেই দেই যে কোন সো আপনি জাস্ট এটা একটা এক্সাম্পল আমাকে দেন যে এই প্রসিজারটা যদি ফর এক্সাম্পল আমি একটা সাবজেক্ট পিক করলাম সাইবার সিকিউরিটি, এটা নিয়ে যদি আমি আমার ব্যাচেলরটা শেষ করি, শেষ করার পরে এখন আমি যদি পিআর এর জন্য একটু ট্রাই করতে চাই,
because Yeah, I know it's not going to be easy on the park, so it's going to be a tough job, but যদি একটা brief discussion হ্যাঁ, দিতেন হ্যাঁ, so that বুঝলাম। একটা backup plan নিয়ে যাওয়া হলো আর কি। সো যেটা বললেন সাইবার সিকিউরিটি, হ্যাঁ, যে অস্ট্রেলিয়া যেটা হয় যে আপনার ওরা প্রতি বছর না একটা ডিমান্ড লিস্ট পাবলিশ করে দেয় Okay. যে ওদের আসলে লোকাল মার্কেটে কোন স্কিলগুলোর শর্টেজ আছে, হ্যাঁ। যেটা আমরা একটু লাস্ট পডকাস্ট ডিসকাস করছিলাম, তাই না, যে আসলে যে কি কি ডিমান্ড আসলে ফিউচারে আসতে পারে, হ্যাঁ। সো ধরেন যেমন ওদের মেডিকেলে অনেক লোক লাগে, হসপিটালে বা মেডিকেলে, যেমন ডাক্তার, নার্স, আইটি থেকে যদি ধরি, ওই যে যেটা বললেন সাইবার সিকিউরিটি বা নেটওয়ার্ক স্পেশালিস্ট বা প্রোগ্রামার, সফটওয়্যার ডেভেলপার। এরপরে চলে আসতেছে এডুকেশন ফিল্ড থেকে, হ্যাঁ, যে ওদের এডুকেশন, যেমন ওদের বাচ্চা আছে ওদেরকে তো পড়াশোনা করাইতে হবে। সো এইখানে চলে আসে যে আর্লি চাইল্ডহুড এডুকেশন বা হায়ার এডুকেশনের যে টিচার্স আছে তাদের জন্য একটা থাকে। এছাড়া ওদের কুক লাগে, অনেক শেফ লাগে, বা ট্রেড ওয়ার্কস এরও দরকার হয়, অ্যাকাউন্টিং আছে, অ্যাকাউন্টেন্ট তাদের দরকার আছে, হ্যাঁ। তো সবার আগে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে যদি পিআর এর পাথওয়েতে যাইতে হয়, প্রথমে দেখতে হবে যে তারা আসলে ওই রাইট কোর্সে যাচ্ছে কিনা, হ্যাঁ, যেটা আসলে ওদের স্কিলের জন্য দরকার হবে ফিউচারে। I guess এইখানের গাইডলাইনটার জন্য there were like ওই ANZ Global come to play, হ্যাঁ, হ্যাঁ, so proper guideline যে আসলে আমরা অনেক সময় সিলেক্ট করে দিতে পারি আসলে স্কিল সিলেক্টে এই লিস্টগুলো আছে, ইফ ইউ স্টাডি দোজ সাবজেক্টস যে ইউ হ্যাভ আ রাইট পাথওয়ে, ওটা তো থাকে। তারপরেও তো অনেক ব্যাকগ্রাউন্ড ম্যাচিং এর ব্যাপার আছে, ওটা তো আমরা দেখবো। আচ্ছা, সো প্রথম যেটা হচ্ছে যে অবশ্যই স্টুডেন্টদেরকে ওই সাবজেক্টটা পড়তে হবে যেটা আসলে স্কিল লিস্টে আছে, যেটাতে পিআর এর পাথওয়ে আছে। fair enough. আচ্ছা, তো তারপরে যেটা বললেন যে ব্যাচেলার্স যখন কমপ্লিট করতেছে, তারপরে কি অপশন স্টুডেন্টদের জন্য। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য মানে অস্ট্রেলিয়ার যে একটা ক্যাটাগরি বলে জিএসএম ক্যাটাগরি। সো জিএসএম মানে হচ্ছে জেনারেল স্কিল মাইগ্রেশন। সো এইটার আন্ডারে আসলে তিনটা খুব পপুলার ভিসা ক্যাটাগরি আছে, যেমন 189, 190 আর হচ্ছে 491। এই তিনটা সাবক্লাস ওরা বলে। সো 189 কাইন্ড অফ যে পিআর পাথওয়ে, ডিরেক্ট পিআর পাথওয়ে, কোনো এরকম ঝামেলা নাই। 190 যেটাকে বলা হচ্ছে যে স্টেট নমিনেশন, আর 491 হচ্ছে আপনার রিজিওনাল নমিনেশন, হ্যাঁ। সো এই পুরা ব্যাপারটাই আসলে অস্ট্রেলিয়া আসলে মাইগ্রেশন যে ক্যাটাগরি, ওদের শত শত ভিসা আছে, হ্যাঁ। পার্টিকুলার ওইটা অবশ্যই, এটা কোনো আসলে জেনারেল, আমরা একটা জেনারেল ওভারভিউ নিয়ে কথা বলতেছি, বাট নট এ ইন্ডিভিজুয়াল অ্যাডভাইস ফর সামবডি, ইমিগ্রেশন অ্যাডভাইস। কারণ যদি ইন্ডিভিজুয়াল থাকে, হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো অবশ্যই আমাদের ইমিগ্রেশন লয়ার আছে, যদি কারো ওই ইন্ডিভিজুয়াল ডিসকাশন লাগে, সো উইল ডু দ্যাট ইন পার্টিকুলার সেটিংস। ওকে, সো ওরা পয়েন্ট আসলে কিভাবে অ্যালোকেট করতেছে, যে যারা মাইগ্রেশন বা পাথওয়েটা খুঁজতেছে, ওইটা নিয়ে আমরা একটা আলোচনা করতে পারি। ফার্স্টলি আমাকে একটু বলেন যে কত পয়েন্টস দরকার হয় টু লাইক এই এলিজিবিলিটি। পয়েন্টটা আসলে ডিটারমাইন্ড হয় যে আপনার যে কোন ক্যাটাগরিতে ওরা অ্যাপ্লাই করতেছে, লেটস সে অ্যাকাউন্টিং বা ইঞ্জিনিয়ারিং বা আইটি। সো ডিফারেন্ট ফিল্ডে ডিফারেন্ট ক্যাটাগরি পয়েন্ট অ্যাপ্লাই হবে, কারণ ওই ফিল্ডে আসলে কতটা ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে, হ্যাঁ, যে ওদের কত লোক লাগতেছে বাট অ্যাভেলেবল কত আছে, হ্যাঁ। যেমন this is a very important this one, is competitive, because আমরা না ওই আইডিয়াটা আমাদের থাকে না। আমরা সবসময় কনসিডার করি যে ফর এক্সাম্পল একটা পার্টিকুলার পয়েন্ট হলে আমি এলিজিবল হয়ে যাব কিনা, বাট লাইক স্টাডি অফ ফিল্ড এটা ডেফিনেটলি ডিফার করে, ইউ নো। সো ওইগুলো আমরা আরো যখন থাকে ডিটেইল কারো কোশ্চেন থাকলে উইল অ্যানসার দেম। সো লেটস সে সাইবার সিকিউরিটি, রাইট। সো যেটা হয় যে যখন আমি 189 এর জন্য মিনিমাম এলিজিবিলিটি পয়েন্ট যেটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে, এটা হচ্ছে এট দিস মোমেন্ট 65 পয়েন্ট। সো মিনিমাম যদি কারো 65 পয়েন্টস থাকে, সো সে না ইউআই সাবমিট করতে পারবে, যেটা বলা হয় এক্সপ্রেস অফ ইন্টারেস্ট, যে আমি আসলে পিআর পেতে চাই, হ্যাঁ। সো এটার জন্য প্রিলিমিনারি একটা সাবমিশন। সো এটার জন্য মিনিমাম 65 পয়েন্ট লাগবে। এর নিচে থাকলে ওই ইউআইটাই সাবমিট করা, বেসিক রিকোয়ারমেন্ট, বেসিক রিকোয়ারমেন্ট। তারপরে তো ডেফিনেটলি ইটস নট লাইক যে আপনার 65 পয়েন্টস আছে দেখে দিয়ে দিবে, যে আসলে ওই ক্যাটাগরিতে যে হাইয়েস্ট পয়েন্টার কে থাকে তারে দেয়, যে ওই সে। তো এটা নিয়ে আমরা আলোচনা করবো, বাট যেটা হচ্ছে যে আপনার পয়েন্টগুলো কি কোন বেসিসে সেট করতেছে, হ্যাঁ। সো এখানে প্রথমে যেটা চলে আসে যে ওদের পয়েন্ট ক্যাটাগরিতে যে এইজের একটা ফ্যাক্টর চলে আসে, হ্যাঁ। সো এইজ ফ্যাক্টরে যেটা হয় যে কারো যদি আপনার এইজ ইন বিটুইন 25 to 33 এর ভিতরে থাকে, সো সে আসলে হাইয়েস্ট পয়েন্টটা পাইতে পারে, হ্যাঁ। সো যেটা হচ্ছে 30 পয়েন্টস। কারো যদি 25 এর নিচে হয়, তখন এই পয়েন্ট আরো 5 পয়েন্ট কমে যায়। ওকে, আর 33 এর উপরে যখন হয়, তখন আরো 5 পয়েন্ট কমে যায়। তার মানে দে আর অ্যাকচুয়ালি অ্যাট্রাক্টিং দ্যাট ইয়াং জেনারেশন, লাইক দ্য ক্রিম টাইম ফ্রম 25 to 23, হ্যাঁ, যে গ্র্যাজুয়েশন করছে,
তারপরে সব কমপ্লিট হলো। Unfortunately, I don't fall into that category. সো ডেফিনেটলি যারও পয়েন্ট আছে যে অনেক সময় ওরা যে এইজ ক্যাটাগরিতেও অনেক সময় আরেকটা পয়েন্ট দিয়ে ওরা ওইটা গ্যাপটা কমাই নিয়ে আসতেছে, বাট উইল ডিসকাস। হ্যাঁ, সো ওই ক্যাটাগরিটা আছে, ওইটাই ডিটেলস আসলে ওদের ওয়েবসাইটে আছে, জাস্ট আমরা ওভারভিউ যে একটা ব্যাচেলার স্টুডেন্টের জন্য। আচ্ছা, তারপরে যে পয়েন্টটা চলে আসে হচ্ছে যে আপনার ইংলিশের উপরে, হ্যাঁ, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো যেটা আমাদের আইএলস আর পিটি, আমি সবসময় আমাদের স্টুডেন্টদের বলি যে টেক আইএলস অর পিটি ভেরি সিরিয়াসলি, নট অনলি ফর ইউর অ্যাডমিশন, ইন ফিউচার ইউ নিড ইট ইন অস্ট্রেলিয়া। হ্যাঁ, সো ওরা আসলে দুইটা ক্যাটাগরি, যেটা হচ্ছে একটা হচ্ছে যে আপনার প্রফিশিয়েন্ট অ্যান্ড সুপারিয়র। সো প্রফিশিয়েন্ট অ্যান্ড সুপারিয়রের এই দুই ক্যাটাগরির জন্যই পয়েন্ট আছে, কম্পিটেন্সের কোনো পয়েন্ট নাই। সো প্রফিশিয়েন্ট মানে হচ্ছে আইএলস এর 7, ইকুইভ্যালেন্ট টু 7 ইন আইএলস ইচ ব্যান্ড। সো আপনার যদি কোনো একটা ব্যান্ডে 7 এর নিচে চলে আসে, আপনি কিন্তু ওই পয়েন্টটা পাবেন না। সো প্রফিশিয়েন্ট ক্যাটাগরিতে আপনাকে দিচ্ছে 10 পয়েন্টস, কিন্তু আপনার সুপিরিয়র যখন হচ্ছে যে আইএলস 8 ইন ইচ ব্যান্ড। সো ইচ ব্যান্ডটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে মনে করতে পারে যে না, আমি তো 8 পাইছি, পয়েন্ট পাবো না। আপনার যদি কোনো একটা ব্যান্ডে মিস হয়ে যায় 8, তাহলে আপনি কিন্তু ফুল পয়েন্টটা পাবেন না। তার মানে হচ্ছে যদি কারো আইএলস ইচ ব্যান্ডে 8 থাকে, তখন চলে আসতেছে 20 পয়েন্টস, আর যদি আপনার 7 থাকে তাহলে হয়ে যাচ্ছে 10 পয়েন্টস। সো এখানে এই যার আপনার যে সুপিরিয়র, আমরা হাইয়েস্টটা যদি চিন্তা করি, সো এখানে আপনি কিন্তু জাস্ট আইএলস আর এইজের ক্যাটাগরিতে আপনি 50 পয়েন্টস আর্ন করে ফেলতে পারতেছেন। তারপরে যে পয়েন্টটা আসতেছে যে ওভারসিজ যদি কারো স্কিল এক্সপেরিয়েন্স থাকে, হ্যাঁ, যে অনেকে আছে না, যেমন এই ক্যাটাগরিটা আসলে আমাদের ব্যাচেলার্স এর যারা স্টুডেন্টরা যাচ্ছে, তারা অনেক সময় এটার আন্ডারে পড়ে না, কারণ ব্যাচেলার্স এ পড়ে তাদের তো আসলে ওরকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতেছে না। বাট অনেক সময় আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা হয়তো বা মাস্টার্স এর জন্য যাচ্ছে, কিন্তু ব্যাচেলারের পরে তারা অথবা 3 ইয়ার্স বা 4 ইয়ার্স কাজ করছে এখানে। সো ওভারসিজ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেটা হয়, যদি 3 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকে, মিনিমাম 3 ইয়ার্স, এবং ওই ক্যাটাগরিতে, এরকম না যে কোনো এক্সপিরিয়েন্স না, যে কেউ আইটি পড়তে যাচ্ছে, তার আইটি রিলেটেড এক্স্যাক্টলি অ্যাসেসমেন্ট লেভেল রিলেটেড এক্সপিরিয়েন্স আছে, তো তখন তাদেরকে 5 পয়েন্টস দেওয়া হয়। হ্যাঁ, এই এক্সপিরিয়েন্স যখন বাড়তে থাকে, ওদের পয়েন্ট ক্যাটাগরি বাড়তে থাকে। আরেকটা যেটা চলে আসে যে অস্ট্রেলিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এই ক্ষেত্রে না, যারা যে ব্যাচেলার্স করতেছে বা মাস্টার্স, দুইজনের ক্ষেত্রে এই পয়েন্টসটা কালেক্ট করা সম্ভব। আমরা এর আগের যেটা একটা সেশনে পিএসডব্লিউ নিয়ে কথা বলছি, তাই না, যে পিএসডব্লিউ দিয়ে দিচ্ছে যে ব্যাচেলার বা মাস্টার্স এর পরে 2 ইয়ার্স। তো অস্ট্রেলিয়া যেটা, যে আপনার ওরা কিন্তু আসলে পয়েন্টও দিচ্ছে, আপনারা কিন্তু প্ল্যাটফর্মটা কিন্তু দিয়ে দিচ্ছে, বাট হাউ ইউ ইউটিলাইজ ইটস আপ টু ইউ। সো ইউ নিড টু নো দিস থিংস। সো যেটা হচ্ছে যে আপনি একটা স্টুডেন্ট যখন ব্যাচেলার কমপ্লিট করতেছে, সে যদি তার ফিল্ডে, হ্যাঁ, যে সাইবার সিকিউরিটি করতেছে, সে যদি রিলেটেড ফিল্ডে, ফুল টাইমের দরকার নেই, জাস্ট পার্ট টাইম 20 আওয়ার্সেরও যদি একটা রিলেটেড ফিল্ডে কোনো জব পায়, এবং সে যদি 1 ইয়ার ধরে করতে পারে, আপনার তো 2 ইয়ার্স আছে, আপনি যদি এর ভিতরে ম্যানেজ করে ফেলতে পারেন, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন আরো 5 পয়েন্টস, জাস্ট ফর 1 ইয়ার এক্সপিরিয়েন্স, যেটা ওভারসিজে 3 ইয়ার্স ছিল। সো ইউ আর অ্যাহেড যখন আপনি আসলে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতেছেন। স্যার, এখানে আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি। অ্যাজ ইউ হ্যাভ সেড, কে রিলেটেড ফিল্ডে যদি আমি কাজ করি, তাহলে একটা পয়েন্ট ওয়াইজ অ্যাড হচ্ছে। হোয়াট ইফ আমার যে স্টাডি পিরিয়ডের সময় যে পার্ট টাইম জবটা আমি করতেছি, ওটা কি এক্সপিরিয়েন্সে কাউন্ট হবে নাকি? না, এই ক্ষেত্রে যেটা হয় যে পার্ট টাইম, ওই যে বললাম রিলেটেড, এখন আপনি যদি রিলেটেড ফিল্ডেও কাজ করেন, কিন্তু এখানে একটা ব্যাপার চলে আসে আমাদের অ্যাসেসমেন্ট, কারণ আপনার ডিগ্রিটা ইম্পর্টেন্ট, আপনার তো ডিগ্রি কমপ্লিট হয় না। সো আপনি যখন ডিগ্রিটা কমপ্লিট করবেন, কমপ্লিশনের পর থেকে হচ্ছে যে ওরা কাউন্ট করবে। এর আগে অনেক সময় এরকম না যে কাজ করে না, কাজ করে, বাট ওরা আসলে আপনার প্রফেশনাল হিসেবে কাউন্ট করে না। সো দ্যাটস ওয়ান থিং। এই এক্সপিরিয়েন্স যদি আপনার 1 ইয়ারের জায়গায় somehow you get it for 3 years, so you add another 5 points. So points is there. So year wise 5 পয়েন্ট করে অ্যাড হচ্ছে, not 1 year to 3 ইয়ার্স পর্যন্ত হচ্ছে 5 পয়েন্ট, 3 ইয়ার্স প্লাস হইলে হচ্ছে আপনার আরো 5 পয়েন্টস অ্যাড হয়ে যাচ্ছে। সো এখানে একটা পয়েন্ট চলে আসতেছে। আচ্ছা, তারপরে চলে আসে যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। সো আপনি যে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে গেলেন, হ্যাঁ, আপনি যে একটা ব্যাচেলার্স বা মাস্টার্স করতেছেন, হ্যাঁ, সো ইউ ইনভেস্টিং ইউর টাইম অ্যান্ড মানি, রাইট? সো এটার জন্য আপনার একটা যে ওরা একটা 15 পয়েন্টস দিয়ে দিচ্ছে। সো ব্যাচেলার্স বা মাস্টার্স আপনি যেটাই করেন, ইন্ডিভিজুয়াল একটা পয়েন্টই কালেক্ট করতে পারবেন। সো দ্যাটস আ 15 পয়েন্টস ফর ইওর স্টাডিজ অনলি। ওকে, সো আপনি যদি দেখেন যে আমরা এতক্ষণে কত 50 পয়েন্ট ছিলাম, প্লাস হচ্ছে আমি যদি ইয়ে করে দিলো যে 65 হয়ে গেছে, 55 and then add another 15 points, তাই না? সো 65 হয়ে গেল। সো আপনি যখন আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছেন আর জাস্ট গিয়ে থাকে, তো আপনি কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছেন। এই এইজের পয়েন্ট প্লাস হচ্ছে স্টাডি পয়েন্ট, এগুলো কিন্তু অটোমেটিক চলে আসতেছে। সো আপনি ব্যাচেলর বা মাস্টার্স এর জন্য 15 পেলেন,
আরেকটা যেটা পয়েন্ট দেয় যে আপনি 2 ইয়ার্স মিনিমাম 2 ইয়ার্স স্টাডি ইন অস্ট্রেলিয়া, তো আরো 5 পয়েন্টস দিয়ে দিচ্ছে। সো আলটিমেটলি ব্যাচেলার অথবা মাস্টার্স যেটাই করেন, that would come as a complimentary. কমপ্লিমেন্টারি। সো আলটিমেটলি ইউ গেট দ্য 20 পয়েন্টস, রাইট? সো ওয়ান্স ইউ ফিনিশ। সো যারা আসলে অস্ট্রেলিয়াতে পড়তেছে না, হ্যাঁ, আচ্ছা এই ব্যাচেলার মাস্টার্স অনেক সময় বাইরের স্টাডিজ এর জন্য দেয়, বাট এই যে 5 পয়েন্টস এটা অস্ট্রেলিয়া না পড়লে পাওয়া যাচ্ছে না। ওকে, হ্যাঁ, সো এখানে চলে আসতেছে পয়েন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে যে আরেকটা থাকে হচ্ছে যে কেউ যদি মাস্টার্স বাই রিসার্চ ডিগ্রি করে এসটিএম প্রোগ্রামে, হ্যাঁ, যে স্টেম ক্যাটাগরিতে সায়েন্স, কমার্স অ্যান্ড আইটি, হ্যাঁ, বা ম্যাথে, হ্যাঁ, বা ইসে, তো তাদের জন্য আবার অনেক সময় 10 এক্সট্রা পয়েন্টস থাকে। সো এগুলা একটু আপনার এই অবভিয়াসলি যারা পিএইচডি করতেছে তারা আবার এইজ ক্যাটাগরির হয়ে যায় অনেক সময়, তাই না? সো দে উইল লুজ সাম পয়েন্টস ফ্রম দেয়ার এইজ। সো এটাই বললাম যে ওরা কিন্তু কমপ্লিমেন্ট করে দিচ্ছে পরে, বাট ইউ নিড টু বি কোয়ালিফাইড। সো এই অপশনটা থাকতেছে। আচ্ছা, তারপরে যেটা these are like professional courses and all. লাইক পিএইচডি বা ধরেন মাস্টার্স বাই রিসার্চ, হ্যাঁ, Okay. যে যারা আমাদের স্কলার্স আছে তাদের জন্য, হ্যাঁ, সো ওই পয়েন্টসটা থাকে। I want to add on something. আপনি Yes. বলেছিলেন যে রিজিওনাল অস্ট্রেলিয়াতে যদি আপনি হুম। স্টাডি করেন বা কাজ করেন, it's gonna, you know, like add some sort of, we are coming to হ্যাঁ, this, yes. So এই যে 2 ইয়ার্স এর জন্য আমরা জাস্ট 5 পয়েন্টস পাচ্ছি, তাই না? কেউ যদি এই স্টাডিটা রিজিওনালে করে, সে অনেক স্টুডেন্টরা আছে যারা বলে যে তাসমানিয়া যাব বা অ্যাডিলেডে যাচ্ছে পড়তে, হ্যাঁ, পিআর পাওয়া যায় ভালো, বাট কিভাবে পাওয়া যায়? আসলে হচ্ছে যে রিজিওনাল পয়েন্টসটা, ঠিক আছে? Okay. সো কেউ যদি রিজিওনাল স্টাডি করে লিভিং দ্যাট মেইন সিটি, দে হ্যাভ দ্যাট লিস্ট অফ রিজিওনাল সিটিজ। সো ওইখানে যেটা হয় যে 2 ইয়ার্স স্টাডি 5 পয়েন্টস প্লাস অ্যানাদার 5 পয়েন্টস অ্যাড করা যায়, হ্যাঁ। সো এটা পসিবল, Like সব দিক থেকে তারা এনকারেজ করতেছে, হ্যাঁ, যে ইউ হ্যাভ দ্যাট পয়েন্টস। তারপরে যেটা চলে আসে যে মোটামুটি যে প্রফেশনাল ইয়ার প্রোগ্রাম ইন অস্ট্রেলিয়া। ওকে, আচ্ছা, এটা কি যে প্রফেশনাল ইয়ার এই প্রোগ্রামটা আমি একটু বলি ইন ডিটেইলে, যে এটা হচ্ছে আপনার সবার জন্য না, সব ক্যাটাগরির জন্য না, শুধুমাত্র যারা আইটি, ইঞ্জিনিয়ারিং অর অ্যাকাউন্টিং এই 3টা ক্যাটাগরিতে থাকবে, তো তাদের জন্য অস্ট্রেলিয়াতে একটা প্রোগ্রাম আছে। এটা ইজ অ্যারাউন্ড 7 to 9 মান্থসের প্রোগ্রাম, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার ওই পিএইচডব্লিউর সময় করতে হয়, যে আপনার পড়াশোনা শেষ, ইউ গট ইউর সার্টিফিকেট, দেন ইউ স্টার্ট ইউর প্রফেশনাল ইয়ার প্রোগ্রাম। সো এই প্রোগ্রামের মাধ্যমে আপনাকে যেটা করে ওরা যে আসলে ওয়ার্কফোর্স রেডি করে তোলে, হ্যাঁ, যে আপনাকে একটা ইন্টার্নশিপ দেওয়া হবে ইন ইউর রিলেটেড ফিল্ড, যে অ্যাকাউন্টিং এ করতেছে সে অ্যাকাউন্টিং এ ইন্টার্নশিপ পাবে, যে ইঞ্জিনিয়ারিং করতেছে ওরা দিয়ে দিচ্ছে কিন্তু। সো দ্যাটস আ ম্যাসিভ হেল্প, দ্যাটস আ পুশ ফর যে না আপনি যে পরের প্রফেশনাল ফিল্ডে যাবেন, সো ওরা আপনার রেডি করে দিচ্ছে। এবং এই প্রোগ্রামটার জন্য ইউ গেট অ্যানাদার 5 পয়েন্টস, হ্যাঁ। তারপরে যেটা আসতেছে যে ক্রিডেন্সিয়াল কমিউনিটি ল্যাঙ্গুয়েজ বা সিসিএল। ওকে, সো এটা হচ্ছে যে স্টুডেন্টদের একটা ইন্টারপ্রেটিং টেস্ট দেওয়া লাগে। আমরা অস্ট্রেলিয়াতে আমাদের নিজস্ব সিসিএল ট্রেনিং সেন্টার আছে, যেখানে আমরা অলমোস্ট 10,000 স্টুডেন্টস উই অলরেডি কভার্ড, হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনার উই প্রোভাইড দিস কোর্স ইন 16 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। oh wow. হ্যাঁ, তাহলে so আমি different nationalities. I'll take a little bit of bite. Like to all the students out there who are still studying in Australia, so আপনাদের জন্য কিন্তু এই ফ্যাসিলিটিস আছে, ANZ Global Education in Australia. So আপনাদের আমাদের ইয়ের নাম হচ্ছে সিসিএল ট্রেনিং সেন্টার। CCL Training Center আপনারা যে, so as you said, you know, it's open to all the nationalities. So 16টা nationalities, you know, like language আমরা এটা করায় থাকি। So you're always welcome সো there. এই প্রোগ্রামটা নিয়ে একটু বলি ডিটেইলসে। যেমন বাংলাদেশি স্টুডেন্ট, আমরা যেহেতু এই ভিডিওটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বানাচ্ছি, সো বাংলাদেশি যে স্টুডেন্ট আছে তাদেরকে আসলে বাংলায় এই এক্সামটা দিতে হবে, এটা খুব মজার, হ্যাঁ। সো ইটস ইন্টারপ্রেটিং টেস্ট, বাট 2টা প্যাসেজ দিবে। বাট বাংলা তো ওখানে যেহেতু আমার বাংলা কাজে আসতেছে না, as a হ্যাঁ, এটা language. বলতে যেটা হয় যে আমাদের ওইখানে অনেক মাইগ্রেন্ট থাকে, তো যে ইটস এ মাইগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি। Okay. ওরা যেভাবে দেখে যে দে মাইট নিড সামওয়্যার, যে না ওই হেল্পটা করতে পারতেছে, বা প্রফেশনাল ওয়ার্ক ব্যাপারে যে আপনার অনেক সময় দরকার হতে পারে না, যে ইফ ইউ নো অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ইন দিস So কান্ট্রি, রাইট, ইউ ক্যান সার্ভ। সো দ্যাট পয়েন্ট অফ ভিউ থেকে তারা ইন্ট্রোডিউস লাইক ইউ মিন টু সে কি এটাকে বেটার ভাবে বোঝার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য আপনার নিজের মাদার টাং এ এটা করাচ্ছে। অস্ট্রেলিয়াতে আপনাকে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে Okay. যে আপনি কি বাংলা থেকে ইংলিশ টু বাংলা ইন্টারপ্রেট করতে পারেন কিনা। ওকে, So it's a very easy points to সো get, ইটস প্রিটি ওয়েলকাম। and you have this in place. আচ্ছা, তারপরে যেটা আমরা যে রিজিওনাল স্টাডি নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি, রিজিওনালের জন্য যেটা 5 পয়েন্টস থাকে। আচ্ছা, লাস্ট যে পয়েন্টটা নিয়ে আমি আসতেছি, ইটস একটু মানে এটা একটু মজার বলবো, আবার অনেক ইউ মাইট বি সারপ্রাইজ, যে কারো যদি পার্টনার্স থাকে, রাইট, যে ইফ ইউ আর ম্যারিড, সো এই পয়েন্টটা না আগে ওইভাবে ছিল না ইন্ট্রোডিউস।
বাট রিসেন্ট লাস্ট 2 ইয়ার্স ধরে ওরা এটা ইন্ট্রোডিউস করছে, এটা একটু কন্ট্রোভার্সিয়াল। আচ্ছা, যেটা ব্যাচেলারের যদি কোনো স্টুডেন্ট থাকে এবং ধরেন ইফ ইউ আর আনম্যারিড ইউ গেট দ্যাট প্লাস 10 পয়েন্টস। সো ইফ ইউ আর That's a ম্যারিড, good offer for me and Yeah. all the unmarried people out but there. if you are married then you start with minus 10. So let's say you don't have that plus 10. Okay, so if you want to get that point, so your partner has to be eligible for another skill list assessment থাকতে হবে, and then you can get the 10 points. ঠিক আছে? So obviously যারা ব্যাচেলার্স বা যারা আনম্যারিড বা ইয়াং, they will be upper hand of this. হ্যাঁ, Absolutely. So এত সুন্দর facilities, এত সুন্দর pay scale, এত সুন্দর একটা pathway to get settled there. So definitely আপনি single যান, পড়াশোনা করেন, degree acquire করেন, get settled, then get you- married, yeah. and the government gonna fund that too. So yeah, that's a big plus So, point. হ্যাঁ, এই মোটামুটি আপনার এটাই হচ্ছে কি আপনার পুরো পয়েন্ট সিস্টেম। Okay. সো এখানে অলমোস্ট 100 to 120 প্লাস পয়েন্ট অ্যালোকেশন করা আছে। সো ধরেন আপনার এটা হচ্ছে যে আপনার ফিল্ড ওয়াইজ বা যে কোর্স ওয়াইজ যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতেছে, কারো হয়তো বা 80 পয়েন্টস, কারো 90, 100 বা কারো হয়তো বা 70 পয়েন্টস লাগতে পারে, ওটা ডিপেন্ডিং অন দ্যাট রাইট পাথওয়ে। বাট আমাদের যে পুরা আলোচনার বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, অপরচুনিটি আছে, হাউ ইউ গ্র্যাব ইট, হাউ ইউ ওয়ার্ক অন ইট, ইটস টোটালি আপ টু ইউ। Oh, so that's a That's pretty good much offer. it. So আমি যদি ওভারঅল একটা সামারাইজ করতে চাচ্ছি, সামারাইজ যদি করি তাহলে আমার বলতে হবে যে there is something for everybody. Everybody, So yes. আপনি যদি ওখানে থাকেন, থাকার পরে যদি আপনার ব্যাচেলারটা আপনি শেষ করেন, so you don't have to be demotivated কিনা আমার এই ব্যাকগ্রাউন্ডের কারণে আমি ওটা পাচ্ছি কিনা, because as he mentioned earlier that আমাদের একটা লিস্ট থাকে, ক্যাটাগরি লিস্ট থাকে, ওই লিস্ট ওয়াইজ আপনি যদি ফলো করেন, সো ফলো করে আপনি কিন্তু ইভেনচুয়ালি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন। আর স্বপ্নটা যখন বাস্তবায়নের কথা আসে তখনই কিন্তু ANZ Global Education come to play, because we're here to nurture your dream and convert it into reality. So আমাদের এখানেও যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে, সো ডেফিনেটলি আপনারা আমাদের ফেসবুক পেজে which is ANZ Global Education Bangladesh, এখানে আপনারা প্রশ্ন করতে পারবেন। এবং আসলে আমরা যে পডকাস্টটা করতেছি ইন টার্মস অফ লাইক ইন আ সিরিজ, সো এটা কিন্তু আপনাদের প্রশ্নটা নিয়েই কিন্তু অনেক স্টুডেন্ট যখন ইন্টারন্যাশনালি পড়াশোনা করার জন্য যাবতীয় যত রকমের প্রশ্ন করে, এই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমরা যে এই পডকাস্টটা এটাকে আমরা ব্রিফ আউট করেছি। সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট টাইম অ্যান্ড আপনি যেসব কথাবার্তা বলছেন, সো আমারও কিন্তু যখন আমরা এই পডকাস্টটা স্টার্ট করছি আমার কিন্তু এত আইডিয়াটা ছিল না, বাট স্লোলি লাইক আই কেম টু আ স্টেজ আমার কাছে এখন মনে হচ্ছে যে লাইক it's not bad to stay unmarried, আমরা at least because না, ওই অপশনটা এটা একটু কন্ট্রোভার্সিয়াল ইন এ সেন্স যে এটা আগে ছিল না, বাট যে ওইটা বললাম যে গভর্নমেন্ট যেটা দেখছে দেয়ার যে একটা একটা অ্যালোকেশন আছে, ঠিক আছে, যে 180 বা 50,000 ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো কেউ যদি ম্যারিড হয় আর ওর যদি ওই পয়েন্ট না হয়, ও যেটা করতেছে হয়তো 3টা সিট বা 4টা সিট অ্যালোকেশন নিয়ে নিচ্ছে বাই সিঙ্গেল পারসন। হ্যাঁ, সো এখানে একটু গ্যাপ করা হয়েছে। They set up, No, we can't do anything it's about a it. good thing and হ্যাঁ। যতটুকু আমি বুঝলাম যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলেন বা যে সিস্টেমটা বলেন, ইমিগ্রেশন সিস্টেম বা They're very এডুকেশন সিস্টেম, straightforward. সো দে আর ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এন্ড দে আর ভেরি ওয়েলকামিং। সো তারা কিন্তু আপনার সব অপশনটা খুলে রাখতেছে, আপনার জাস্ট কি করতে হবে, জাস্ট হ্যাভ টু বি এলিজিবল ফর দ্যাট। এন্ড আপনার বাইরে পড়াশোনা করার জন্য এলিজিবিলিটি চেক করার জন্য যদি কোনো রকমের সন্দেহ থাকে, সো আপনারা আমাদেরকে আমাদের অফিসে ভিজিট করতে পারবেন। আমাদের অফিসটা হলো লোকেটেড ইন বনানী, which is level 4 at NI Tower, road number 10 and block E. সো আপনাদের যাবতীয় যত রকমের প্রশ্ন আছে এটা কোয়ারিটা দূর করার জন্য আপনারা আসতে পারেন, অথবা আপনাদের ফেসবুক পেজটা ANZ Global বাংলাদেশ, এখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, ইভেন আমাদের পেজটা লাইক করে আমরা যেই লাইক ইনফরমেটিভ যেই পডকাস্ট আমরা বানাচ্ছি, সো এটাও নিয়ে কিন্তু আপনি শেয়ার করতে পারেন। বিকজ আমি বিলিভ করি যে আমাদের এই পডকাস্টটা দেখার পরে আপনাদের মনের মধ্যে যাবতীয় যত রকমের প্রশ্ন থাকে, অ্যাটলিস্ট টু আ সার্টেন লেভেল 16 to 50% এটা আপনাদের কিন্তু সলভ হয়ে যাচ্ছে। অ্যান্ড মিস্টার ফয়সাল ইজ হিয়ার, and আপনাদের যাবতীয় যত প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, and I'll be a conveyor, okay? So আপনাদের সব প্রশ্নটা I'm gonna present to him and he's gonna solve all your doubts over there. So I believe this was it from our end, and আমরা পডকাস্টের যে সিরিজটা আপাতত to study in Australia and to get settled over there, all sort of guideline নিয়ে যা ছিল আমরা বলেছি, further we're gonna come across with some sort of topic related to Australia. So definitely that was it from my end and for your end.
So Thank thank you you so very much. much. Really appreciate your kind words because আপনি অনেক সময় হয় না যে আমরা কোনো একটা পার্টিকুলার কান্ট্রিতে গেলাম, পড়াশোনা করলাম, থাকলাম এবং যখন ওখানে সেটেলমেন্টটা পেয়ে যাওয়ার পরে কিন্তু যে শিক্ষাটা, যে স্ট্রাগলটা, যে এক্সপিরিয়েন্সটা আপনি গ্যাদার করছেন, এটা আপনি আপনার মধ্যে না রেখে এটা আপনি শেয়ার করেছেন। সো এটা অনেক হেল্প করে স্টুডেন্টরা যখন Absolutely. আসলে আগে থেকে যদি একটু জানা থাকে যে আমি কি করব, কারণ টাইম ম্যাটার্স। হ্যাঁ, ওয়ান্স ইউ আর ইন ওভারসিজ, আমি সবসময় বলি যে এখানে দুইটা ফ্যাক্টর ম্যাটার করে, যে একটা হচ্ছে টাইম ইজ ভেরি ক্রুশিয়াল, তাই না? এভরি সেমিস্টার ইউ আর স্পেন্ডিং, যে টাইম খুব তাড়াতাড়ি চলে যায়। আবার যেটা হচ্ছে এই পয়েন্টস গুলা যদি আমরা দেখি, ওটা কিন্তু টাইম বেসিসে সেট করছে, তাই না? যে এইজ ফ্যাক্টর, স্টাডি ফ্যাক্টর, রিজিওনাল ফ্যাক্টর, সেগুলো যদি কোনোটা ছুটে যায়, এগুলো পাওয়া কিন্তু খুব কষ্ট। আর 5 পয়েন্টস অনেক সময় ম্যাটার করে। সেগুলো যদি আমাদের স্টুডেন্টরা অ্যাওয়ার অফ হয়ে থাকে, so they'll take better decision, they'll work on it and they'll achieve their goal definitely. সো লাইক Really ওভারঅল আমি যেটা বুঝলাম যে অস্ট্রেলিয়া টু স্টাডি ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া এডুকেশন নিয়ে বলেন বা স্ট্যান্ডার্ড অফ লিভিং বলেন, এটা হলো একটা ফ্লোর মতো, একটা সাথে একটা Connected, very এখান থেকে connected. যদি একটা ব্রিক বা কিছু একটা সরায় সরে ফেলেন যায়, তাহলে পুরো it will ইমব্যালেন্স be হয়ে যাবে imbalance, and you yeah. have to suffer for long run. হ্যাঁ, অলরাইট, সো আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে অস্ট্রেলিয়া নিয়ে এত আমরা বললাম, we did talk about other countries as well, but অস্ট্রেলিয়া নিয়ে কেন আমরা একটু পার্সোনালি biased because we are a company which has been operated from Australia. So অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য যাবতীয় যত রকমের সাপোর্ট দরকার হয় আপনারা চলে আসবেন, আমরা আছি। সো এখান থেকে আপনারা নার্জার করে আপনাদেরকে আমরা অস্ট্রেলিয়াতে পৌঁছায় দেবো। অস্ট্রেলিয়াতে পৌঁছানোর পরে মিস্টার ফাইসাল and his team personally gonna be there to take good care of you. So এই আশা নিয়ে আমরা একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের যে ইনটেকটা এখন আমরা রান করছি ফেব্রুয়ারি নিয়ে, February তো এটা নিয়ে যদি আপনি একটু কোনো ইনপুট So- দিতে চাইতেন যে হাউ সিরিয়াস and how happening this intake can be. So February intake is we are on it. আমাদের বেশি টাইম নাই, বাট ফেব্রুয়ারিতে যেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হবে, তাই না? এন্ড অফ ফেব্রুয়ারিতে। বাট এটা ডকুমেন্টেশন প্রসেস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে লাইক গেছে। ডেডলাইন কবে, কত Deadline. দিনের মধ্যে? তো করতে হয়? আমাদের যেটা হয় যে আসলে মিড নভেম্বরের ভিতরে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে হবে। আর এর বাইরেও আমাদের জিএস রিকোয়ারমেন্টের ব্যাপার আছে, যে স্পন্সরশিপ ডকুমেন্ট বা অনেক অ্যাসেসমেন্টের। সো এখানে তারপর আবার ভিসা সাবমিশন। সো আই উড সে এনিওয়ান উইলিং টু গো ফর ফেব্রুয়ারি ইনটেক কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। And then আমাদের কনসালটেন্ট আছে এখানে যারা কুয়েক সার্টিফাইড কনসালটেন্ট, so they will help you, they will take good care of you, so definitely, so you can achieve that. And the last question, overall প্রসিজারটা কত দিনের? ওভারঅল প্রসিজার প্রায় 2 থেকে 3, ডিপেন্ড করে যে আসলে যে অ্যাপ্লিকেন্টের ডকুমেন্টেশন হাউ রেডি, তাই না? Okay, সো আপনি যদি থাকেন এমন একটা স্টেজে যে ইউ হ্যাভ এভরিথিং প্রিপেয়ার্ড, বাট আমরা আসলে মেজরিটি পাই যে হয়তো 70-80% রেডি আছে। হ্যাঁ, সো ইউ কাম টু আস, টক টু আস যে ফান্ড কতটুকু রেডি আছে, কতদিন আছে, বা আইএসটা রেডি আছে কিনা, ওই রেডিনেসের উপরে ডিপেন্ড থাকে। বাট ইফ ইটস এভরিথিং রেডি, ইট টেকস অ্যারাউন্ড 1 to 2 months maximum. All right, so appreciated. All right, so that's it from our end. And আপনাদের যাবতীয় যত রকমের প্রশ্ন থাকে, প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্য আপনারা কি করতে পারেন, আপনাদের 3টা রিকোয়ারমেন্ট, যেটা ফার্স্টে চেক করতে হবে যে আপনার ইংলিশ কম্পিটেন্সিটা আছে কিনা, সেকেন্ড হলো আপনার একাডেমিক যেই ব্যাকগ্রাউন্ডটা, ওই ডকুমেন্টেশনগুলো এবং আপনার ফাইন্যান্সিয়াল যেই স্টেটাসটা, ও সব পেপার নিয়ে আপনারা আমাদের অফিসে চলে আসুন। অ্যাজ হি মেনশন দ্যাট আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে খুব সুন্দরভাবে কাউন্সিল করা হয়। কেন করা হয়? বিকজ আমাদের যেসব কাউন্সিলরগুলো আছে তারা সব কুয়েট সার্টিফাইড, দে নো হোয়াট দে আর ডুইং। Because at the end of the day, ANZ Global believes in quality, and we are here to provide all this qualityful service to our student, to our client, to our customer, so that once we set up a platform for them, once they are landed in Australia, they can nurture the dream they are seeing through us. So that's it from our end, and we shall see you sometime, somewhere with Faisal and I, and he is going to share his word of wisdom about Australia. Thank you. That's it. This is Alif from ANZ Global signing out for the day. Take care and best of luck for the upcoming session. See you in Australia. Not me. He's going to see you all in Australia. Take care.